আসসালামু আলাইকুম। জেস লাইফের আরেকটি লং ভিডিওতে সকলকে স্বাগত। একই ভাজি আর রুটি সকালে কিংবা রাতে খেয়ে খেয়ে অনেকেই বোর হয়ে গেছেন, তাই আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। চলুন, একদমই ঘরোয়া মশলায় রান্না করব, তবে স্বাদটা হবে দুর্দান্ত আর একদম ভিন্ন ধরনের। এজন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ব্যাপারে একদমই কঞ্জুসি করা যাবে না, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এটাকে একটু ভেজে নিতে হবে, একদম হালকা ভাজবো, আমি কিন্তু এটাকে একদম ব্রাউন করছি না। এরপর আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে না দিলেও চলে। তো এটা দিয়ে আমি একটু সময় এটাকে একটু ভেজে নেব। তারপর আমি এখানে কিছু পাকা কাঁচামরিচ দিচ্ছি। এটা আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা একদম কাঁচামরিচও দিতে পারেন, কিংবা মশলা যে আমরা ব্যবহার করি মরিচের গুঁড়া সেটাও দেওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। এখানে আমি একটু টুইস্ট রাখছি, আমি এখানে গোল আলু ব্যবহার না করে মিষ্টি আলু ব্যবহার করছি। এটা কিন্তু স্বাদটাকে অনেকটাই ভিন্নতা দেবে। তো একটুখানি কষিয়ে নিয়েছি। এরপরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে বাকি যে গুঁড়া মশলাগুলো আছে, যেমন মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিব। তো এগুলো দিয়েও একটু কষাতে হবে, যাতে একটা যে কাঁচা গন্ধ মশলা সেটা না আসে। তো আমি সামান্য একটুখানি পানি ব্যবহার করে নিচ্ছি, যাতে মশলার গন্ধটা একদমই চলে যায় আর খুব সুন্দরভাবে কষানো হয়, পুড়েও না যায়। তো এটা একদমই কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো। তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি থাকবে হালকা, তখন আমি কয়েকটা কাঁচা আমের টুকরো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর কিন্তু স্বাদটা একদম ভিন্ন হয়ে যাবে, একটু একটু ঝাল, টক আর একটা মিষ্টি ভাব তো থাকবেই। তো আমার এটা কিন্তু একদম তৈরি। এখন উপর থেকে সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এখন এটা আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন। আশা করি এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এমন আরও চটজলদি রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।